গ্যাস আর বিদ্যুৎ তারে লেগেই বানাইছিলাম ভালো শান্তির লেগা আমাকে আমারে সাজিয়ে দিয়েছে। ঢাকা শহরে যে হারে কারেন্ট যাইতে আছে চাষির কথা কিন্তু একটুও মিথ্যে না। ঘটনা হয়েছে কি, আমারে আবার কইয়েন না যেন আমি রাজনৈতিক বিষয়ে কথা বলতে আছি। অনেকে বলছিল যে বাংলাদেশ সরকার যদি বিএনপি সরকার হয় তাইলে মনে হয় বাংলাদেশে অনেক কিছু উন্নতি হবে। দেখতে আছি যা ভালোই উন্নতি হয়েছে। দিন রাত 24 ঘন্টার ভিতরে 6 ঘন্টাই কারেন্ট থাকে না। আল্লাহ মাবুদ, এই গরমের ভিতরে যদি কারেন্ট না থাকে ঢাকা শহরে কিভাবে কলকারখানা চলবে কেন? আবার এই গরমে এই কলকারখানায় গার্মেন্টস এর যে শ্রমিকরা আছে এরা যে কাজ করে, এই ফ্যান যদি না চলে কেমনে কাম হবে কন দিয়ে আমার একটু। ঘটনা হয়েছে কি ভাই, এই কথা কিন্তু আমি কোনো রাজনৈতিক বিষয় কইতে আসি না, এটা আমার অধিকার কই। বাংলাদেশে যে হারে গ্যাস নাই, ঢাকা শহরে যে হারে গ্যাস নাই, মানুষের আইনটা খাবে কি? সিলিন্ডারের একটা দাম 1600-1700 টাকা। এরপর যদি কই কারেন্টের কথা, সারাটা দিন আমি তো গার্মেন্টসের শ্রমিক, হ্যাঁ আপনারা জানেন, সারাটা দিন কাজ করবে। এরপর একটু রাত্রে যদি নিদ্রা দিতে যাইয়া এই নিদ্রা যদি সুন্দরভাবে না হয়, এই নিদ্রায় যদি আরাম না পাই, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান স্যার আপনার কাছে অনুরোধ করতে আছি, এই যে আমনের যে মন্ত্রীরা আছে তাদেরকে নিয়ে একটু মিটিং করেন, যাতে আমাদের এই কারেন্ট যাতে না যায়। আমাদের খুব কষ্ট হইতে আছে। আমি যেভাবেই নেন আমার কথা নেন, তারপরেও আমাদের কারেন্ট একটু দেন, কেন আমাদের খুব কষ্ট হয়, রাত্রে নিদ্রাটা দিতে পারি না। আমেরা বুঝবেন কোন জায়গাতে? আমেরা তো 2 টনের এসি রুমের ভিতরে থাকেন, আমাকে এই গরিবের কথা তো বুঝবেন না। যাই হোক, আজকের ভিডিওটা আপনারা কিভাবে নিয়েছেন আমি কইতে পারি না। ঢাকা শহরে গ্যাস নাই, কিন্তু আমরা যারা মেসে খাই বা বাসাবাড়িতে খাই, গ্যাস না থাকলে কেমনে রান্নবে কন? আর 1700-1800 টাকা দিয়ে একটা গ্যাস সিলিন্ডার কিনে কয় মাস যাবে ওইটা? আর কয় টাকা বা আমরা বেতন পাই? ওই বেতনের কথা কইলাম না, বেতনের কথা অন্য একটা ভিডিওতে কমানে, কিন্তু আজকে শুধু গ্যাস আর কারেন্টের কথা বললাম, যাতে বাংলাদেশে এই যে গ্যাসের ঘাটতি আর এই যে বিদ্যুতের ঘাটতি এটা যেন না হয়, অতি জরুরি যেন এইটার সমাধান করা হয়।